আসসালামু আলাইকুম, আমি নিশাত লাবণ্য। আপনারা দেখছেন চ্যানেল আরএ। আর আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে হাজির হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুরে শুরু হয়েছে অসময়ের নদী ভাঙন, যেখানে যমুনা নদীর গর্জনে আতঙ্কে দিন কাটাচ্ছে 3টি ইউনিয়নের 9টি গ্রামের মানুষ। ভাঙনে কি হারালো মানুষ? গত কয়েক সপ্তাহ ধরেই ফসলি জমি, বাড়িঘর, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ যমুনার গহ্বরে বিলীন হয়ে যাচ্ছে প্রতিদিন। শাহজাদপুর উপজেলার কৈজুরি, সোনাতনী ও গালা ইউনিয়নের চরঠুটিয়া, ধিতপুর, কুরসি, বারোপাখিয়া, মোহনপুর সহ বিভিন্ন গ্রামে তীব্র ভাঙন চলছে। এলাকাবাসীর আর্তে আমাদের ঘর, জমি, ফসল সব নদী গিলে খেয়েছে। এখন অন্যের জমিতে মাথা গোজার ঠাঁই সেটাও ভেঙে যাচ্ছে। সরকার বাঁধ না দিলে আমরা রাস্তায় চলে যাব। পরিসংখ্যান বলছে, গত 6 বছরে 280 হেক্টর ফসলি জমি নদীতে বিলীন। চলতি বছরে ভাঙন শুরু হয়েছে বর্ষা শুরুর আগে। উপজেলা কৃষি কর্মকর্তা জেরিন আহমেদ এ তথ্য জানিয়েছেন। প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডে কি বলছে? উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামান ভাঙন এলাকা পরিদর্শন করেছেন। পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মোহাম্মদ মোখলেসুর রহমান জানাচ্ছেন, ভাঙন রোধে এনায়েতপুর ও শাহজাদপুরে দীর্ঘদিন ধরে বাঁধ নির্মাণ চলছে। আশাবাদী এটি শেষ হলে ভাঙন অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। জনগণের দাবি, আর দেরি নয়, দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে, নইলে ফসল, ঘরবাড়ি হারানো মানুষগুলোর সামনে অন্ধকার ভবিষ্যৎ ছাড়া কিছুই থাকবে না। দেখছিলেন শাহজাদপুর উপজেলা থেকে মোহাম্মদ জুবায়ের হাসানের রিপোর্ট।